হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আমি মৌসুমি তোমাদের সাথে নিয়ে চলেছি আবার একটি নতুন ভিডিও। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো কোনো একটা মেলার ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন আগেই ছিল জামাই ষষ্ঠী, তো ওখানে আমাদের বাড়ির পাশে হয় মেলা, তো সেই মেলাতে গিয়েছিলাম। তো সেখানে কিছুটা ভিডিও ক্যাপচার করেছিলাম, পুরো সব ভিডিওটা করতে পারিনি কারণ ঘুরবো মজা করব এটার জন্যই গিয়েছিলাম। তো ভিডিও যতটা যা পেরেছিলাম তোমাদের জন্য তুলেছিলাম, তো সেটুকুই শেয়ার করলাম। এই যে আমরা মেলাতে ঢুকছি, তো এখানে আমার দিদি জামাইবাবুরা সবাই ছিল, আমরা দুজনে ছিলাম, আমার দাদা ছিল, সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আর মেলাটা দেখে বুঝতে পারছো যে শুধু মেলা বসেছে আর কিছুই না। তো এই মেলাটা বেসিক্যালি এই সময়ই হয়, প্রায় 10-15 দিন ধরে মেলাটা হয়, অনেক দিন ধরেই হয়, খুবই ভালো লাগে। আর বিয়ের আগেও আমি অনেকবার এসেছি এই মেলাতে, আর বিয়ের পরেও এটা আমার থার্ড টাইম এই মেলাতে। আর তোমরা এখন কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তোমাদের বাড়ি কোথায়, আর তোমাদের এখানে এরকম কোনো মেলা হয় কি না জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মেলার এখানে না ব্যাগের দোকানটাতে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু আমার কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল ওই জন্য আর কোনো ব্যাগের দিকে তাকালাম না, কারণ প্রচুর ব্যাগ হয়ে গেছে, এতগুলো ব্যাগ নিয়ে আমি করবোটা কি। তো সেই জন্য ওটা স্কিপ করে সব কিছুর দিকে দেখছিলাম যে কি নেওয়া যেতে পারে। সত্যি কথা বলতে এত মেলায় গিয়েছে আর এত জিনিস কিনেছি না, ঘরে রাখার মতো আর জায়গা নেই, যা ছিল রাখার জায়গা সবই ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য এখন মেলাতে গেলে কিছু আর কিনতে ইচ্ছা হয় না, কারণ আর রাখবো কোথায়, রাখার জায়গা কিনতে কিনতে তো পুরো ভর্তি করে ফেলেছি। তো সেই জন্য ভাবলাম আজকে শুধু মেলাটাই ঘুরবো। আর এই দেখো এই জায়গার এই পুতুলটা দেখে একদম অবিকল ছোট্ট কিউট বেবি মনে হচ্ছে বলো, আর আমার তো খুবই ভালো লাগছিল দেখতে এই বেবি পুতুলটা। তো তারপরে এদিকে চলে আসলাম খাবার দাবারের দিকে। তো এখানে জিলাপি, গজা, আরও নিমকি ভাজা, আরও অনেক রকমের খাবার দাবার বসেছিল। তো এখানে ছিল এই পাশে আইসক্রিম। তো ভাবছি কি খাবো কি করব কিছু ঠিক করতে পারছি না। তো এখানে প্রোগ্রামও হয়, তো আজকে এখানে প্রোগ্রামে হচ্ছিল পুতুল নাচ। তো এটা তো পুরনো দিনের, অনেক পুরনো দিনের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তো সেটা তো এখন বলতে গেলে নেই বললে চলে। তো সেটাই আবার নতুন নতুন করে তুলে ধরার চেষ্টা করেছে, দেখলাম তো খুবই ভালো লাগলো দেখে এটা। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুতুল নাচ দেখে আবার চলে আসলাম। তো এদিকে ছিল ফুচকা, রেস্টুরেন্ট বসেছিল, অনেক কিছু ছিল। কিন্তু যেহেতু জামাই ষষ্ঠীর সময় আর বাড়িতে এত খাওয়া দাওয়া হচ্ছে, সত্যি কথা বলতে এখন কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। আর মেলার খাবার দাবার আমার তো খেতে ভালো লাগে না, মেলাতে দুটো জিনিসই খাই আমি। আর সত্যি কথা বলতে মেলায় গেলে যে এরকম কিছু খেলার একদম তোমরা ট্রাই করবে না, তো এগুলো একদম ভালো না। কারণ এটা তুমি যতই চেষ্টা করো যে ঠিকঠাক মতো নেওয়ার, সেটা তো আসবেই না, উল্টে তোমার টাকাটা একদম নষ্টই হবে। এই যে এত কিছু নাম্বার দেওয়া থাকে কিন্তু আসলে কিছু বাঁধে না, এদের বেসিক্যালি বাঁধে ঝুড়ি, মগ, যেগুলো তোমার লাগবে না সেগুলোই বাঁধে। তো এখানে সবাই ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য সবাই খেলছিল। আমার অতটা ভালো লাগে না, ওই জন্য আমি এসবগুলো স্কিপই করে চলি। তো এখানে আমার জামাইবাবু, দাদা, আমার বড় জামাই, মেয়ে জামাইবাবু সবাই একবার একবার করে খেলছিল। তো ফাইনালি একটা ঝুড়ি আর একটা মগ বেঁধেছিল। তো যাই হোক, চলো এটা নিয়ে তো যেতে হবে, ঝুড়ি আর মগটা নেওয়া হয়েছিল। তো চলো সবাই এখানে দেখছে, আর ওই পাশে আরও অনেক কিছুই ছিল, তো এগুলো দেখছে। আর এই দেখো ঝুড়ি আর মগ বললাম, তো এগুলোই বেঁধেছে, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কোনো কাজেই লাগবে না, অকাজের জিনিস বাদে সবসময়। তো তারপরে এখানে ওই যে প্রথমে ঢোকার সময় একটু দাঁড়িয়ে দেখেছিলাম। তো তারপরে এখন আমার দাদা, জামাইবাবু, দিদি আরও অনেকে উঠছিল, কিন্তু আমার তো খুবই ভয় লাগে, আর আমার প্রচুর মাথা ঘোরে, দেখেই মাথা ঘোরে, ওঠা তো দূরে থাক। তো আমি তো উঠতেই পারি না, তো ওই জন্য আমি, আমার দিদি এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার দাদা জামাইবাবুরা সবাই উঠেছিল। আর মেলাতে এসে সবসময় এগুলো থেকে আমি দূরেই থাকি, নাগরদোল্লা বলো, তারপরে এগুলো বলো, এগুলো তো আমার মোটেই ভালো লাগে না, কারণ আমার দেখেই মাথা ঘুরে, তো উঠবো কি, ওই জন্য ওঠার আর চান্সও নিই না। তো যাই হোক, যারা ওঠে তাদের অনেক সাহস। সব শেষে আইসক্রিম খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল তোমরা যারা নতুন, এক্ষুনি জলদি জলদি চ্যানেলটা ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। চলো বাই, টাটা, দেখা হচ্ছে নতুন একটু ভিডিওতে, বাই।